ফার্স্টে কত সুন্দর আমার খাবারটা আমি প্লেটটা সাজিয়েছে। আজকে ভাবতেছেন যে আজকে আমি কি রান্না করে খাবো তাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই তো সকাল সকাল উঠে গেলাম, উঠে রুটির বক্সটা বের করে রুটির বক্সে একটা রুটি নিয়ে নিলাম, যেটা নাকি আমি সবসময় বানিয়ে রাখি যাতে আমার কষ্ট কম হয়। কারণ আমি কামচোর আর আমার কাজ করতে মোটেও ভালো লাগে না। যতটুকু পারি একটু তাড়াতাড়ি করে রেখে দিই বা ফ্রোজেন করে রেখে দিই, যদি আমি পরে খেতে চাই তখন আমার কষ্ট কম লাগে। এই তো এখানে আমি আজকে ডাল আর রুটি নিয়েছি, আর ডালটা কিন্তু ভীষণ মজা ছিল কারণ আজকে আমার মা রান্না করেছে। মায়ের হাতের রান্না সব সময় মজা হয়। এখানে আমি একটা ডিম নিছি কিপটার মতন, তো আমি কিপটাই, কারণ আমি একা খাবো, তো একা খাওয়ার জন্য তো একটা ডিম দরকার, তাই না? এখানে দেখেন একটা মাছ নিয়েছি। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এই মেয়ে এখন কি করবে। আসলে আমার মাথায় অনেক কিছু বুদ্ধি আসে যে কিছু কিছু করতে। ফার্স্টে আমি কি করি, নিজে রান্না করে আগে রান্না করে খেয়ে নিই, তারপরে বাসায় মানুষের জন্য করি। যেমন আজকে যেমন আমি এই রেসিপিটা করতেছি, আসলে রেসিপিটা কিন্তু দারুণ ছিল, মজা ছিল। একটা মাছ, একটা ডিম আর বাকি পেঁয়াজ মরিচ রসুন সবগুলো ভেজে নেওয়ার পরে আমি এক হাত দিয়ে ডিম ছিলতেছে। আর এটা কিন্তু আমি রিলসে দিব, যার কারণে আমি একটু ঢং করলাম। সুন্দর মতন ভেজে নেবেন এবং আপনাদের মাথায় রাখতে হবে মাছটা যদি বেশি ভাজানো যাবে না। আর এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে, তার মানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। একটা বাটির ভিতরে উঠিয়ে নিব, তারপর ভর্তা বানাবো। আর এই যে ভর্তা বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি। ভর্তা করার পরে যখন আমি ভর্তা করতে বসছি তখন আমার যে অবস্থাটা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আজকের ভয়েসটা আমার খুব ক্লিয়ার এবং সুন্দর লাগতেছে, তাই না? আসলে আজকের ভয়েসটা আমি এইভাবেই দিতেছি। কষ্ট লাগুক, হাজার খারাপ লাগুক, তো নিজেকে একটু হ্যাপি রাখতে হয়, অলওয়েজ বি। তো হ্যাপি রাখার চেষ্টা করবেন, নিজেকে একটু টাইম দিবেন, ফ্যামিলিকে টাইম দিবেন, দেখবেন এমনি মন ভালো হয়ে যাবে। মাছটা এখন বেছে নিব, তারপরে দিব একটা ডলা। আর মরিচটা যে আমি ভাজছি, কিভাবে ভাজছি আমি নিজেও জানি না। কারণ মরিচটা যখন আমি ভাঙতে চাই তখন মরিচটা দিকে ভাঙেই না, তখন আমি কি করব, ক্যামেরাটা অফ করে নিয়েছি। মতন এটা চটকিয়ে নেবেন। চটকানোর পরে যে ডিমটা আর হলো পেঁয়াজটা সব একসাথে দিবেন চটকানো। যাই হোক, আমি এত পাকা রাঁধুনি, আমি জানতাম না যে এত সুন্দর করে একটা ভর্তা বানিয়ে ফেললাম। আর এই ভর্তাটা সবার কাছে পছন্দ হয়েছে। আমি একটা মানুষ চেনে কি নতুন নতুন রেসিপি চেষ্টা করি বানানোর জন্য এবং নিজে খাই, তারপরে বাসার মানুষরা খাওয়াই। কথাবার্তা আমার একটু উল্টা পাল্টা লাগবে, কারণ আজকে আমি কথাগুলো উল্টা পাল্টা বলেছি। ফানি ভাবে কেউ নিয়েন না, আর ফানি ভাবে নিলেও আমার কিছু করার নেই। যদি হাসতে মন চায় হাসেন। যাই হোক, এই জায়গায় আমি ভালো মতন চটকিয়ে নিব, এমন ভাবে চটকিয়ে নিব, একটু খেয়ে দেখলাম আহ কি স্বাদ। এখানে আমার ভর্তা বানানো শেষ। এখন আমি কিছু ভাত নিয়ে নিলাম এবং ভাতটা খাওয়ার পরে আহ কি শান্তি। ভর্তা খেতে কার না ভালো লাগে, আর যদি ওই ভর্তা যদি নিজের মনের মতন হয়। একটা নুকমা দেওয়ার পরে দুইটা নিলাম, কি সুন্দর মজার খাবার। যাই হোক, এই তো আমার ভর্তা বানানো শেষ, খাওয়া শেষ। তারপর একটু শসা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।